বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন ভুল করেও এই কাজগুলি করবেন না। আর আপনি যদি ভুলবশত এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার এবং আপনার পরিবারে অমঙ্গল ঘটবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে অধঃপতন নেমে আসবে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন কোন কাজগুলি করলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে পারে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, আপনি যদি চান স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আসুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, মা তোমাকে আমার গৃহে স্বাগত লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, পৌষ মাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তি এটি বাঙালিদের কাছে একটি বিশেষ উৎসব। এই দিন বাঙালিরা বিশেষভাবে পালন করে থাকে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিনটি শুধু বাঙালি নয়, গোটা ভারতবর্ষে নানানভাবে পালন করে থাকে। বন্ধুরা, এই পৌষ মাস বাঙালিদের কাছে একটি বিশেষ মাস হিসাবে পালন করা হয়ে থাকে। এই পৌষ সংক্রান্তির দিন পিঠে পুলি বানিয়ে খাওয়া দাওয়া করে। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন সূর্য নিজের কক্ষপথ পাল্টে মকর রাশিতে প্রবেশ করে। তাই এমন কিছু কিছু কাজ রয়েছে যে এই দিনটিতে আপনি যদি করে থাকেন তাহলে আপনার এবং আপনার পরিবারে অত্যন্ত অমঙ্গল হতে পারে। আর সেই কাজগুলির মধ্যে আমি সবার প্রথমেই যে কাজটির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক বা ভিখারি আসে বা কোনো অসহায় অসুস্থ দরিদ্র মানুষ এসে থাকে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি হচ্ছে একটি আনন্দের উৎসব। তাই এই দিনে আমরা বাঙালিরা অত্যন্ত আনন্দে মেতে উঠি। তাই শাস্ত্র মতে মনে করা হয় যে কোনো ভিখারি যদি আপনার বাড়িতে আসে বা আপনার কাছে হাত পেতে থাকে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। তাই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সেই অসহায় গরিব দুঃখী মানুষটিকে যদি কিছু দান করতে পারেন বা আপনি যদি তাকে কিছু খাবার খাওয়াতে পারেন তাহলে সেটা আপনার পক্ষে অত্যন্ত মঙ্গল। আপনার এই দরিদ্র নারায়ণ সেবার ফলে মা লক্ষ্মী আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ ও কৃপা বর্ষণ করবেন। তাই এই পৌষ সংক্রান্তির দিন আপনি দান ধ্যান অবশ্যই করবেন। বন্ধুরা, এই পৌষ মাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন কাউকে খালি হাতে ফিরিয়ে দিলে তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার সংসারে তথা আপনার পরিবারে সারা জীবন অভাব অনটন লেগেই থাকবে। যদি আপনারা চান মা লক্ষ্মী আপনার গৃহে বসবাস করুক, যদি আপনারা চান মায়ের আশীর্বাদ ও কৃপা পেতে, তাহলে কখনোই ভুল করেও কোনো অসহায় গরিব দুঃখ দুস্থ মানুষদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো এই পৌষ মাসের সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন মাছ মাংস ডিম পেঁয়াজ একদমই খাওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই পৌষ সংক্রান্তির দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। সেই সঙ্গে আপনার রান্নাঘর থেকে শুরু করে আপনার প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এই পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে আসবেন। তাই আপনারা যদি চান যে মা লক্ষ্মী আপনার গৃহে আসুক তাহলে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আগে আপনার ঘর দুয়ার ও রান্নাঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং ভুল করেও কখনো আমিষ জাতীয় খাবার খাবেন না। এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই পৌষ পার্বণ চলাকালীন এমন কিছু কিছু সবজি আছে যেগুলি খাওয়া একদমই অনুচিত। আর সেই প্রসঙ্গে আমাদের এই চ্যানেলে স্বতন্ত্র একটি ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন সাধারণত সূর্য নারায়ণের পুজো আরাধনাও করা হয়। এই দিন সকালবেলায় গঙ্গা স্নান করলে সেটা অত্যন্ত শুভ। আর আপনি যদি গঙ্গা স্নান করতে নাও পারেন তাহলে অন্তত পক্ষে আপনি আপনার গৃহের মধ্যে আপনার স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে
অবশ্যই স্নান করবে। ভুল করেও এই পৌষ সংক্রান্তির দিন তথা এই মকর সংক্রান্তির দিন না স্নান করে থাকবেন না। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা ঠান্ডার কারণে রোজ স্নান করেন না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যতই ঠান্ডা থাকুক না কেন, দরকার হলে আপনারা জল গরম করে নিন। ভুল করেও এই দিন স্নান করা বন্ধ করবেন না। আর আপনি যদি এই পৌষ সংক্রান্তির দিন স্নান না করে থাকেন তাহলে আপনার পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগেই থাকবে এবং সেই রোগ থেকে আপনার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে। তাই এই দিনটিতে সকলেরই স্নান করা অতি অবশ্যই প্রয়োজন। এর ফলে সূর্যদেবের আশীর্বাদে আগামী দিনগুলো আপনার জীবনে অত্যন্ত সুখময় হয়ে উঠবে। আর জীবনে সূর্যনারায়ণের আশীর্বাদ পাওয়া মানে জীবন থেকে সমস্ত প্রকার বাধা বন্ধকতা, জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, দারিদ্রতা কেটে যাবে। বন্ধুরা, এরপর আমি যে কাজটির কথা বলবো তা হলো এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আপনি কারোর কাছ থেকে কোনো প্রকার কোনো জিনিস ধার নেবেন না বা কাউকে ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিন ধার নেওয়া ধার দেওয়া মানেই মা লক্ষ্মীকে অপমান করা। আর এর ফলেই মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হতে পারে। আর আপনার প্রতি রুষ্ট হলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে। আর আমরা প্রত্যেকেই জানি যে ধন সম্পদের দেবী হচ্ছেন মা লক্ষ্মী দেবী। তাই আমরা কখনোই চাই না মা লক্ষ্মী আমাদের ঘর থেকে বিতাড়িত হয়ে যাক। আর আপনি যদি এই দিন ধার না নেন বা ধার কাউকে না দেন তাহলে অতি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া মানে জীবনে সকল প্রকার আর্থিক সংকট কেটে গিয়ে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে এই পৌষ সংক্রান্তির দিন বা মকর সংক্রান্তির দিন কখনো ভুল করেও দূরে কোথাও যাত্রা করবেন না। এটা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, প্রাচীন কাল থেকেই মনে করা হচ্ছে এই মকর সংক্রান্তির দিন কোথাও গেলে তা সকাল সকাল বেরোন এবং সন্ধ্যা হবার আগেই আপনি আপনার গৃহে ফিরে আসবেন, কারণ এই দিনে কোথাও শুভ যাত্রা করা উচিত নয়। বন্ধুরা, কথায় আছে যে প্রাচীনকালে এক মণি নিজের বাড়ি থেকে সকালবেলায় বেরিয়েছিলেন, কিন্তু সেই মণি সন্ধ্যার পর সেই দিন আর বাড়িতে ফেরেননি। তাই এরপর থেকেই লোককথা অনুযায়ী প্রচলন আছে যে মকর সংক্রান্তির দিন সন্ধ্যার পর কখনোই বাড়ির বাইরে থাকা একদমই উচিত নয়। বন্ধুরা, এরপর যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন আপনারা ভুল করেও স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দিনে আপনারা যদি এইরূপ কাজ করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। তাই এই দিন হৃদয়ের অন্তর থেকে নিষ্ঠা ভক্তি সহকারে আপনি আপনার বাড়ির মধ্যে আলপনা অঙ্কন করুন। প্রত্যেকটি দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করুন। নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পুজো আরাধনা করুন। এর ফলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং মায়ের কৃপায় আপনি রাতারাতি ধনী হয়ে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যা চাইবেন তাই পাবেন। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।